সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি নবম অধ্যায় গতিবিদ্যার উপর দুইটি আলোচনামূলক থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি। আজকে গতিবিদ্যার উপর কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা লেকচারটি ভালো করে ফলো করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বেগের সামান্তরিক সূত্র পড়েছি, বেগের ত্রিভুজ সূত্র পড়েছি, বেগের লম্বাংশ পড়েছি। এগুলো দিয়েই আমরা গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। এখন তোমার বইয়ের 2-1 নম্বর প্রবলেমটা ফলো করো। 2-1 এই হচ্ছে, এখানে একটি নৌকার বেগ দেওয়া আছে 12 কিলোমিটার 12 কিলোমিটার পার ঘন্টা। আর এখানে দেওয়া আছে নদীর স্রোতের বেগ। স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার ঘন্টা। আর এটা হচ্ছে লব্ধি বেগ। স্রোতের বেগকে যদি আমরা, এটা স্রোতের বেগ দেওয়া আছে, তাহলে একখানি নৌকা স্রোতের সাথে আলফা কোণে, একখানি নৌকা স্রোতের সাথে আলফা কোণে গতিশীল। নৌকাটি নদীর ঠিক সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছাবে। এই অন্তর্ভুক্ত কোণ আলফা ইকুয়াল টু হোয়াট? তাহলে ধরে নাও, ধরি স্রোতের বেগ ও নৌকার বেগ, নৌকার বেগের অন্তর্ভুক্ত কোণ আলফা। তাহলে এটা হচ্ছে, এখানে ডব্লিউ কে আমরা, ডব্লিউ হচ্ছে লব্ধি বেগ। তাহলে নৌকাটি নদীর ঠিক অপর প্রান্তে পৌঁছাতে লব্ধি বেগকে স্রোতের সাথে, লব্ধি বেগকে স্রোতের সাথে সমকোণে থাকতে হবে। অতএব tan 90 ডিগ্রি সমান, তাহলে tan 90 ডিগ্রি হচ্ছে 12 sin alpha by u plus v cos alpha। tan 90 ডিগ্রি কে আমরা লিখতে পারি ইনফিনিটি বা 6 প্লাস cos alpha। ইনফিনিটিকে আমরা লিখতে পারি 1/0 12 sin alpha by 6 plus 12 cos alpha। তাহলে 6 plus 12 cos alpha সমান হচ্ছে, তাহলে cos alpha সমান হচ্ছে -12 সমান cos 100, therefore alpha সমান 120 ডিগ্রি। তাহলে স্রোত এবং নৌকার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কটি
বুঝতে। একজন লোককে সোজাসুজি নদী পার হতে একজন সাঁতারুকে সোজাসুজি নদী পার হতে সময় লাগে t1, আর স্রোতের অনুকূলে সেই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t2। তাহলে সাঁতারুর বেগ যদি u হয়, আর স্রোতের বেগ, সাঁতারুর বেগ যদি, এটা সাঁতারু, এটা হচ্ছে স্রোত, তাহলে সাঁতারুর বেগ হচ্ছে u, আর স্রোতের বেগ v। আর ধরে নিচ্ছি লব্ধি বেগ w। তাহলে একজন সাঁতারুকে সোজাসুজি পথে নদী পাড়ি দিতে সময় লাগে t1, আর স্রোতের অনুকূলে সেই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে t2। তাহলে এই দুইটি সময়ের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এবং নদীর প্রস্থ হচ্ছে d। তাহলে সোজাসুজি পথে পাড়ি দিতে সময় লাগে t1। তাহলে এটা কি আমাদের লব্ধি বেগটা স্রোতের উপর লম্ব হবে, এবং লব্ধি বেগ স্রোতের উপর লম্ব হবে। তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ। তাহলে এটা কি এটা যদি লম্ব হয়, এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু এটা একটি সামান্তরিক, তাহলে বিপরীত বাহু কি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য হতে, তাহলে এখানে ইউ স্কোয়ার সমান হচ্ছে ডব্লিউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার, বা ডব্লিউ সমান হচ্ছে √, ইউ স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে আমরা দূরত্ব জানি। তাহলে দূরত্ব d সমান ডব্লিউ t1, দেয়ারফর t1 সমান হচ্ছে ডব্লিউ ডি বাই এত। তাহলে d সমান হচ্ছে √, ইউ স্কোয়ার ভি স্কোয়ার। আর স্রোতের অনুকূলে প্রকৃত বেগ কত? তাহলে আমরা জানি যে স্রোতের অনুকূলে প্রকৃত বেগ সমান হবে স্রোতের বেগ যোগ নৌকার বেগ বা সাঁতারুর বেগ। তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব, এটা যদি ডি দূরত্ব হয়, তাহলে অতএব ডি সমান হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে t2। স্রোতের অনুকূলে সময় লাগে t2। তাহলে দূরত্ব ইকাল টু কি? বেগ ইন্টু সময়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে t
T2 সমান হোয়াট, বা ডি বাই ইউ প্লাস ভি। তাহলে এখানে সময় T2 সমান হচ্ছে দিস। আমাদের বের করতে হবে যে সময়ের অনুপাত T1:T2 ইকুয়াল টু হোয়াট। তাহলে T1:T2 ইকুয়াল টু হোয়াট আমাদের বের করতে হবে। তাহলে T2 সমান হচ্ছে, এটাকে লিখতে পারি T1/T2 সমান T1 হচ্ছে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর T2 সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই ডি। তাহলে এখান থেকে আমরা ইউ প্লাস ভি বাই রুট ওভার ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি। তাহলে এখান থেকে আমরা পাবো ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি। তাহলে সমান হচ্ছে রুট ওভার ইউ প্লাস ভি ইজ টু রুট ওভার ইউ মাইনাস ভি। তাহলে দুইটি দূরত্বের দুইটি সময়ের অনুপাত হচ্ছে দিস। এখন আমরা একটা হোমওয়ার্ক আবার শুনে নাও। স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর সাঁতরুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড হলে লব্ধি বেগ স্রোতের সাথে সমকোণে, তাহলে এই দূরত্বটা কত? নদীর প্রস্থ ডি ইকুয়াল টু হোয়াট? নদীর প্রস্থ ডি ইকুয়াল টু হোয়াট? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।